নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 6-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বিভাগ কয়ে একে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা বলেছে ভ্যাথিয়েম হলো সঠিক অপশান হচ্ছে অপশান এ সম্পত্তিকর। দুয়ে বলেছে ফরাসি বিপ্লবের ঝড়ের পাখি নামে কে পরিচিত। সঠিক অপশানটা হবে হচ্ছে অপশান বি রুসো। পরে তিনে বলেছে ব্রান্সউইক ছিলেন, সঠিক অপশান হবে হচ্ছে অপশান ডি প্রাশিয়ার সেনাবাহিনীর প্রধান। পরে চারে বলেছে দ্বিতীয় জাস্টিনিয়ান কাকে বলা হয়, সঠিক অপশান হচ্ছে অপশান সি নেপোলিয়নকে। পরে পাঁচে বলেছে টিলসিটের সন্ধি হয়েছিল, সঠিক অপশান হচ্ছে অপশান এ 1807 খ্রিস্টাব্দে। ছয় বলেছে কোন দেশের জুনটা গড়ে উঠেছিল, সঠিক অপশান হচ্ছে অপশান বি স্পেনে। পরে সাতে বলেছে ভিয়েনা সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন, সঠিক অপশান হচ্ছে অপশান এ মেটারনিক। পরে আটে বলেছে কোন দেশে চার্টিস্ট আন্দোলন হয়েছিল, সঠিক অপশান হচ্ছে অপশান ডি ইংল্যান্ডে। পরে নয় বলেছে ইয়ং ইটালি দল কে গঠন করেছিলেন, সঠিক অপশান হচ্ছে অপশান বি ম্যাথসিনি। পরে দশে বলেছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের প্রবক্তা হিসেবে পরিচিত, সঠিক অপশান হচ্ছে অপশান এ কার্ল মার্কস। পরে 11 বলেছে ব্লাস্ট ফার্নেস কে আবিষ্কার করেছিলেন, সঠিক অপশান হচ্ছে অপশান বি জন স্মিটন। পরে 12 বলেছে কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো, সঠিক অপশান হচ্ছে অপশান সি আফ্রিকা। পরে 13 বলেছে কাউন্ট উইটে কোন জারের শাসনকালে অর্থমন্ত্রী ছিলেন, সঠিক অপশান হচ্ছে অপশান এ দ্বিতীয় নিকোলাস। পরে 14 বলেছে 14 দফা নীতিকে ঘোষণা করেন, সঠিক অপশান হচ্ছে অপশান ডি উড্রো উইলসন। পরে 15 বলেছে ফ্যাসিবাদের রূপকার ছিলেন, সঠিক অপশান হচ্ছে অপশান সি মুসোলিনি। পরে 16 বলেছে চেম্বারলেন কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, সঠিক অপশান হচ্ছে অপশান ডি ব্রিটেনের। 17 বলেছে 1939 খ্রিস্টাব্দে ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করেছিল, সঠিক অপশান হচ্ছে অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র। পরে 18 বলেছে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়, সঠিক অপশান হচ্ছে অপশান ডি 1945 খ্রিস্টাব্দে। পরে 19 বলেছে বিশ্বের বৃহৎ নাগরিক জনসভা কাকে বলা হয়, সঠিক অপশান হচ্ছে অপশান এ সাধারণ সভাকে। পরে 20 বলেছে জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত, সঠিক অপশান হচ্ছে অপশান ডি নিউ ইয়র্কে। এবারে বিভাগ ক্ষয় 2 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ এতে বলেছে ঠিক বা ভুল নির্ণয় করো। একেরটা বলেছে সোরস লুইয়ের রানী ছিলেন মেরি আতোয়ানেত, এটা হচ্ছে ঠিক। পরে 2 বলেছে কাঁদিত গ্রন্থটি লিখেছিলেন রুসো, এটা হচ্ছে ভুল। পরে 3 বলেছে নেপোলিয়নের নেতৃত্বে ফ্রান্সে 1789 খ্রিস্টাব্দে ডাইরেক্টরির শাসনের অবসান ঘটে, এটা হচ্ছে ভুল। পরে 4 বলেছে আইবেরীয় উপদ্বীপের প্রধান দুটি দেশ হলো স্পেন ও পর্তুগাল, এটা হচ্ছে ঠিক। এবারে উপবিভাগ বিতে বলেছে একটি বাক্যে উত্তর দাও। একেরটা বলেছে অরেঞ্জ রাজবংশ কোন দেশে রাজত্ব করত, সঠিক উত্তরটা হবে হচ্ছে নেদারল্যান্ডসে। আর যদি কেউ আরও ভালো উত্তর লিখতে চাও তাহলে হচ্ছে হল্যান্ডে লিখবে, ঠিক আছে। হল্যান্ডেরটা হচ্ছে বেস্ট অ্যান্সার, নেদারল্যান্ডসটা লিখলে হয়তো কোনো স্কুলে নাম্বার কেটে নিতে পারে, সেই জন্য তোমরা হল্যান্ডে লিখবে, ঠিক আছে। এটা হচ্ছে বেস্ট অ্যান্সার। পরে 2 বলেছে 1819 সালের সেপ্টেম্বর মাসে কে কার্লসবার্গ ডিক্রি জারি করেন, দেখো উত্তর। পরে 3 বলেছে 1815 খ্রিস্টাব্দে সেফটি ল্যাম্পকে আবিষ্কার করেন, দেখো উত্তর। পরে 4 বলেছে বলশেভিক বিপ্লবের নেতা কে ছিলেন, দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। উপবিভাগ সিতে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, ক স্তম্ভে একে মার্কিন রাষ্ট্রপতি। 2 বলেছে হিটলার, 3 বলেছে ডিডে, 4 বলেছে ব্রিটেনের পররাষ্ট্র সচিব। খ স্তম্ভে এতে বলেছে মেইন ক্যাম্প, বিতে বলেছে মুক্তি দিবস, সিতে বলেছে আর্থার ব্যালফু, ডিতে বলেছে হুবার। তাহলে 1 ডি, 2 এ, 3 বি আর 4 সি হবে। এবার উপবিভাগ ডিতে বলেছে প্রদত্ত ইউরোপের মানচিত্রে নিম্নলিখিত দেশগুলির নাম সহ চিহ্নিত করো। 1 বলেছে স্পেন, 2 বলেছে ফ্রান্স, 3 বলেছে জার্মানি, 4 বলেছে পোল্যান্ড। এখানে নাও
এই উপবিভাগ ইতে বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতিটা বলেছে ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের আইন ব্যবস্থা ছিল অত্যন্ত জটিল ও ত্রুটিপূর্ণ। ব্যাখ্যা এতে বলেছে ফরাসি রাজতন্ত্র ছিল স্বৈরাচারী। বিতে বলেছে বিচারকগণ ছিলেন অসৎ ও দুর্নীতিপরায়ণ। সিতে বলেছে দেশের সর্বত্র একই প্রকার আইনবিধির প্রচলন ছিল না। সঠিক ব্যাখ্যাটা হচ্ছে সি এর ব্যাখ্যাটা। এটা কোথায় থেকে আইডিয়া করে করেছি তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। পরে বিবৃতিটা বলেছে কোড নেপোলিয়ন ত্রুটিমুক্ত ছিল না। ব্যাখ্যা এতে বলেছে এই আইন সংহিতায় নারী সমাজের মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়নি। বিতে বলেছে এই আইন সংহিতাকে বাইবেলের সঙ্গে তুলনা করা হয়েছিল। সিতে বলেছে আইন সংহিতা রচনার মাধ্যমে নেপোলিয়ন বিপ্লবের সুফলগুলি ফরাসিদের হাতে তুলে দেন। সঠিক হবে হচ্ছে এর ব্যাখ্যাটা। এটা কোথায় থেকে আইডিয়া নিয়ে করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। পরে 3 নম্বর বিবৃতিটা বলেছে 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাখ্যা এতে বলেছে ফরাসি বিপ্লবকে উৎসাহ দান করাই ছিল এই সম্মেলনের উদ্দেশ্য। ব্যাখ্যা বিতে বলেছে এই সম্মেলনের লক্ষ্য ছিল ইউরোপের পুনর্গঠন ও শান্তি প্রতিষ্ঠা। সিতে বলেছে সম্মেলনের উদ্দেশ্য ছিল মিত্রশক্তির প্রভাব রোধ করা। সঠিক ব্যাখ্যাটা হবে হচ্ছে বিয়ের ব্যাখ্যাটা। এটা কোথায় থেকে আইডিয়া নিয়ে করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখান থেকে আইডিয়া নিয়ে আমি উত্তরটা করেছি। 4 নম্বর বিবৃতিটা বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বব্যাপী ঠান্ডা লড়াই রাজনীতির সূচনা হয়। ব্যাখ্যা এতে বলেছে এই সময় বিশ্বে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল। বিতে বলেছে মার্কিন পুঁজিবাদ ও সোভিয়েত সাম্যবাদের মধ্যে আদর্শগত সংঘাত দেখা দেয়। সিতে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল সর্বাপেক্ষা শক্তিধর রাষ্ট্র। সঠিক ব্যাখ্যাটা হচ্ছে বিয়ের ব্যাখ্যাটা। কোথায় থেকে আইডিয়া নিয়ে করেছি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই আন্ডারলাইন অংশটা মানে এই পুরোটাই পড়ে এই আন্ডারলাইন অংশটা থেকে আমি সিদ্ধান্ত নিয়ে করেছি। এবারে বিভাগ গয়ে 3 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। একেরটা বলেছে কাকে কেন প্রজাপতি রাজা বলা হয়। কে তার উত্তরটা দেখে নাও। তার উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। 3 2 বলেছে 1789 খ্রিস্টাব্দের 5ই মে কে কোন শহরে জাতীয় সভার আহ্বান করে। উত্তরটা দেখাচ্ছি। তার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে শহরে, তার উত্তরটা দেখো। পরে 3 বলেছে কত খ্রিস্টাব্দে কোন প্রজাতন্ত্র ইতালীয় প্রজাতন্ত্র আখ্যা দেওয়া হয়। খ্রিস্টাব্দে তার উত্তরটা দেখো তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। উত্তরটা হবে 1805। প্রজাতন্ত্রকে তার উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। পরে 3 বলেছে কোন দুজন ছাড়া ইউরোপের অধিকাংশ দেশের প্রতিনিধিরাই ভিয়েনা সম্মেলনে উপস্থিত ছিলেন। দেখো উত্তর। পরে 3 বলেছে কাকে কেন কূটনীতি রাজপুত্র বলা হয়। উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। কাকে সেটা হচ্ছে মেটারনিককে, কেন তার উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে এই পর্যন্ত। পরে 3 বলেছে শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম কে কত খ্রিস্টাব্দে ব্যবহার করেন। উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3 বলেছে কাকে কেন ভারতীয় রেলপথের জনক বলা হয়। কাকে তার উত্তরটা তোমাদের আগে দেখাই। দেখো উত্তর। কেন তার উত্তরটা দেখো এখান থেকে। পরে 3 বলেছে ডুমা এবং প্রাভদা কি। ডুমার উত্তরটা দেখো, প্রাভদার উত্তরটা দেখো। পরে 3 বলেছে প্রথম আন্তর্জাতিক সংগঠন কোনটি এবং এটি কি উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছিল। প্রথম প্রশ্নের উত্তরটা দেখো এই প্রশ্নের উত্তরটা। প্রশ্নের উত্তরটার জন্য তোমরা এই প্রশ্নের উত্তরটা লিখবে। পরে 10 বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সবচেয়ে দক্ষ জার্মান সেনাপতি কে ছিলেন এবং এই যুদ্ধের সময় কোন জার্মান জাহাজের আক্রমণে
জাহাজ, হুড ডুবে যায়। যে জার্মান জাহাজের আক্রমণে ব্রিটিশ জাহাজ হুড ডুবে যায় সেটা হচ্ছে বিসমার্ক। আর প্রথম প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে আর উইন রোমেল। অয়াকার র হস্যই দন্তেন্য রয়কার ময়কার ল। এবারে 11টা বলেছে অপারেশন টাইফুন এর অপর নাম কি এবং এটি কারা শুরু করেছিল। অপারেশন টাইফুনের অপর নাম হচ্ছে মস্কো অভিযান, এটা হচ্ছে হিটলাররা শুরু করেছিল। 3-12 বলেছে আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ছিল এবং কতজন বিচারপতিকে নিয়ে এই বিচারালয় গড়ে তোলা হয়েছিল। প্রশ্নের উত্তরটা দেখো। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। বিভাগ ঘয়ে 4 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ এর 1টা বলেছে রুশো সম্পর্কে আলোচনা করো। তোর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 2টা বলেছে মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বোঝায়। তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। উপবিভাগ বি এর 3টা বলেছে ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্যগুলি কি কি ছিল। তোর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে এই অবধি। পরে 4টা বলেছে কোন ঘটনাকে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ বলা হয় এবং সেই ঘটনাটি সম্পর্কে আলোচনা করো। তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে উপবিভাগ সি এর 5 বলেছে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণগুলি কি কি ছিল। তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে উপবিভাগ সি এর 6 বলেছে টিকা লেখো হুবার মোরাটোরিয়াম। তোর এখান থেকে। উপবিভাগ ডি এ 7 বলেছে ইঙ্গো ফরাসি তোষণ নীতি বলতে কি বোঝায়। তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। 8টা বলেছে উগ্র জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের পরিপন্থী, ব্যাখ্যা করো। তোর এখান থেকে। পরে বিভাগ উঙোতে 5 বলেছে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1টা বলেছে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণগুলি সম্পর্কে আলোচনা করো। উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে। 5-এর 2 বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। উত্তর এখান থেকে। 5-এর 3 বলেছে স্টেটস জেনারেল অধিবেশন কিভাবে ফরাসি বিপ্লবের সূচনা করেছিল। উত্তর এখান থেকে। ছিল তোমাদের ক্লাস 9-এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 6-এর ইতিহাসের প্রশ্নগুলোর সমাধান। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।